প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সম। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের মাঝে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এবং আমাদের শেষ নবী করে আমাদের মাঝে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাঝে তাকে পাঠিয়ে তিনি বলে দিয়েছেন যে আমাদের মাঝে আর রাসূল আসবে না, রাসূল আমাদের মাঝে তিনি আর দেবেন না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসূল আমাদের মাঝে আর আসবে না, এটা সত্য। কিন্তু আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বা কোনো হাদিস গ্রন্থে কখনো বলে নাই যে আমাদের মাঝে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত খালিদ বিন ওয়ালিদ, হযরত হামজা তারিক এদেরকে আর দুনিয়াতে ফাটাবে না, এটা কিন্তু আল্লাহ তাআলা বলে নাই। তাই আল্লাহ তাআলার কাছে আমাদের ফরিহাদ মুনাজাত, হে আল্লাহ আপনি আমাদের মাঝে এমন একজন ওমর, এমন একজন ওসমান, এমন একজন আবু বকর অথবা খালিদ বিন ওয়ালিদ, হামজা তারিককে আপনি পাঠিয়ে দিন, যাদের নেতৃত্বে সুনিপুণ দায়িত্বশীলতার মধ্য দিয়ে আপনার এই জমিনে আপনার দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আর এই জন্যে এই গজলটির মধ্য করে আমরা বলতে পারি, হে আল্লাহ আপনি তো বলেছেন আপনি আর রাসূল দেবেন না, এটা আমরা মেনে নিয়েছি। আমরা বাস্তবতায় দেখতেও পাচ্ছি যে রাসূল আমাদের মাঝে আসবে না, কিন্তু আপনি তো এটা বলেন নাই যে ওমর আমাদের মাঝে আসবে না, আপনি তো এটা বলেন নাই যে আবু বকর আমাদের মাঝে আসবে না। এখন প্রশ্ন থাকতে পারে যে এমন ব্যক্তি কারা আছে যারা ওমরের মতো করে, আবু বকর মতো করে এই দুনিয়াতে খেলাফত কায়েম করতে পারে, রাসূলের সোনালী যুগের মতো এই যুগটাকেও তৈরি করার চেষ্টা করতে পারে? এমন দুইজন কারা আছে? যে প্রিয় দিনী ভাই ও বন্ধুরা, বিশেষ করে প্রিয় ন্যায় নীতিবান মানুষেরা, আপনাদেরকে বলছি আমাদের এই জমিনে আমাদের মাঝে দুইটি লোক আছে। আর দুইটি লোকের একটি লোক হচ্ছে আমিরে জামাত। তাকে আমরা আবু বকরের মতোই করে দেখতে পাই, তার সুনিপুণ দায়িত্বশীলতা, তার অন্তরের অন্তঃস্থল থেকে মানুষের প্রতি ভালোবাসা, তার কথাবার্তা, আচার আচরণ, মাধুর্যতা, আমরা তাকে আবু বকরের মতোই দেখতে পাই। এমন একটা আবু বকর যদি আমাদের এই জমিনে আসে, যারা আমাদের মাঝে মুসলমান আছে অথবা যারা মুসলমানের বাহিরে বিধর্মী আছে, তারা ইসলামটাকে ভালোবাসবে, কোরআনটাকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে এবং ইসলামের সৌন্দর্যটাকে তারা সঠিকভাবে দেখতে পারবে। এমন একজন দায়িত্বশীল মানুষের কারণেই, এমন একজন লোকের নেতৃত্বে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হওয়া সম্ভব। তারই পাশাপাশি আমাদের মাঝে আরেকজন আছে, আর তিনি হচ্ছে আমাদের মাঝে ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাই। তিনিও বাংলাদেশ জামাত ইসলামীর একজন দায়িত্বশীল। আমরা তাকে আমাদের মাঝে দেখতে পাই হযরত ওমরের মতো হুঙ্কার দেয়, আমরা তাকে দেখতে পাই একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান এবং এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সুনিপুণ বুদ্ধিমান সম্পন্ন একজন লোক হিসেবে আমরা তাকে দেখতে পাই। তার কথাবার্তা মাধুর্যতা, তার ন্যায় নীতির কথাবার্তার হুঙ্কার আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয় ওমরেরই গর্জন। সুতরাং আমরা তাকে যেহেতু ওমরের মতো দেখতে পাই, ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এমন একজন ওমরের হুঙ্কার আমাদের এই জমিনে দরকার। হে আল্লাহ, আমি বিশেষ করে আমি আপনার কাছে ফরিয়াদ করি, আশা করছি আমার সাথে সাথে এই দেশের অনেক মাজলুম জনতা আপনার কাছে ফরিয়াদ করবে যে এমন একজন আবু বকরের মতো আমিরে জামাত, এমন একজন ওমরের মতো ডক্টর শফিকুর রহমান মাসুদ আমাদের এই জমিনে, আমাদের বর্তমান এই জমিনে দরকার। আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের খেলাফতে রাষ্ট্র পরিচালনা করার জন্য এমন দুইটি লোক আমাদের মাঝে অত্যন্ত দরকার। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে এগুলো বোঝার তৌফিক দিক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।